শ্রীধাম নবদ্বীপে নবদ্বীপ চন্দ্র গৌর হরি ভক্তবৃন্দকে পরিবৃত হয়ে সুরধ্বনির তীরে হরিনাম প্রেমে মাতোয়ারা হয়ে বাহু দুটি ঊর্ধ্বে তুলে নদিয়ার পথমাঝে নদিয়া নাগরীদের কাছে দান চাইছেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শ্রীধাম নবদ্বীপে নবদ্বীপ চন্দ্র গৌর হরি, গৌর হরিকে নবদ্বীপের চাঁদ বললেন কেন? নবদ্বীপে জন্মগ্রহণ করেছেন বলে শুধুমাত্র নবদ্বীপের চাঁদ? তিনি আমাদের কেউ নন? হ্যাঁ গো, আমাদেরও বটে। সেটা কেমন? আকাশের চাঁদের সঙ্গে গৌর হরি চাঁদের তুলনা করলেন কেন? না আকাশের চাঁদ কি করতে পারে? না ভারী বাড়ির ছাদের উপরে, রাস্তার উপরে, ঘরের উঠানে আলো দিতে পারে। কিন্তু গৌর হরি এমন একজন চাঁদ যিনি আমাদের এই দেহ ঘরটার ভিতরে আলো দিতে পারেন। এইটা হচ্ছে একটা ঘর গো বাবা, আস্তে। এইটা হচ্ছে একটা ঘর। এই ঘরের কটি দরজা, কটি জানালা? এই ঘরের দরজা হচ্ছে 9টা। 1 2 3 4 5 6 7 8 9। এই 9টা ছিদ্র দিয়ে এই ঘরটা। আর জানালা, এই জানালাগুলো হচ্ছে এই অসংখ্য লোমকূপগুলো হচ্ছে এক একটা করে জানালা। অসংখ্য লোমকূপগুলো হচ্ছে এক একটা করে জানালা। এই ঘরের ভিতরটাই আলো দিতে পারেন তিনি। কেন দিতে পারেন ঘরের ভিতরটাই আলো? তিনি এমন একজন চাঁদ। তা সেই চাঁদের সঙ্গে যিনি আকাশের চাঁদের তুলনা করলেন, নদিয়া নাগরীদের কাছে দান চাইছেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পদ পদাবলী তো এখন উঠেই গেছে। কীর্তন জগতের কথা বলছি। পদ পদাবলীর উপরে, পদ তো নয়, এক একটা মহাজন এক একটা পদ রচনা করেছেন। সেটা পদ নয়, সেটা হচ্ছে আমাদের মানুষের জীবনের পদ নয়, পথ। জীবনের বেঁচে থাকার এক একটা করে পথের নাম হচ্ছে পথ। তাই শ্রীধাম নবদ্বীপে নবদ্বীপ চন্দ্র গৌর হরি ভক্তবৃন্দকে পরিবৃত হয়ে সুরধ্বনির তীরে হরিনাম প্রেমে মাতোয়ারা হয়ে বাহু দুটি ঊর্ধ্বে তুললে নদিয়ার পথমাঝে নদিয়া নাগরীদের কাছে দান চাইছে। আসতে বাবা, নদিয়া নাগরীদের কাছে দান চাইছে, নাগরদের কাছে নয়। নাগরীরা দেয় আর নাগররা নেয়। নদিয়া নাগরীদের কাছে দান চাইছে। নদিয়া নাগরীরা মহাপ্রভুর এই দান চাওয়া দেখে নিজেদের মধ্যে বলা বলি করছেন, হ্যারে গৌরাজি কি সেরে দান চাহে चाहे आजू किसर दाना चाहे आजी हमारे गोरा दिजमणि दिजमणि রাধি
চাইছে? কিসের দানে চাইছে? কিসের দান চাইছে? কিসের দানে চাইছে? বলে আমরা কিছুই বুঝতে পারি কিসের দান চাইছে। আজ আমরা কিছুই বুঝতে পারি কিসের দান চাইছে। নদিয়া নাগরীরা নিজেদের মধ্যে বলা বলি করছে, হ্যাঁ রে গৌরাজি কিসের দান চাইছে? দানটা চাইছে, প্রশ্নটা রয়ে গেল আস্তে। কেমন করে দানটা চাইছে? দানটা কেমন করে চাইছে জানেন? আজি বেত্র দিয়া আজ রাখল তারণী। বেত্র দিয়া আগলিয়া রাখল তরণী। বেত্র দিয়া আগলিয়া রাখল তরণী। বেত্র শব্দের অর্থ, বেত্র শব্দের অর্থ হচ্ছে কোন বেতের লাঠি নয় গো বাবা। কারণ কলিজীবের ভগবানের কাছে কোনো অস্ত্র ছিল না, কোনো দণ্ড ছিল না। ওই জন্যই নারায়ণ প্রভু, কৃষ্ণ প্রভু, রামচন্দ্র প্রভু, কিন্তু একমাত্র গৌর সুন্দর হচ্ছেন মহাপ্রভু। এই তিন যুগের বাকি ভগবানরা হত্যা করেছেন, যুদ্ধ করেছেন, বিনষ্ট করেছেন। কুরুক্ষেত্র যুদ্ধে শ্রীকৃষ্ণ সৈন্য সামন্ত 100 ভাইদেরকে তিনি নিহত করেছেন, রক্তে রক্তাক্ত হয়ে গেছে। ত্রেতাতে রামচন্দ্র বিভীষণকে নষ্ট করেছেন, হত্যা করেছেন। হ্যাঁ করেছেন তো তিনি, তারই ইঙ্গিতে হয়েছে, তারই সৈন্য সামন্ত অন্যান্যরা সব করেছে, কিন্তু তারই ইশারায় ভগবান দাঁড়িয়ে থেকে হয়েছে তো। কারণ রামায়ণ তো রামকে বাদ দিয়ে নয়, কুরুক্ষেত্রের যুদ্ধটা কৃষ্ণকে বাদ দিয়ে নয়, কিন্তু এরা তো ভগবান যুগে যুগে। কিন্তু কলিযুগের ভগবান মহাপ্রভু কেমন দয়াল দেখুন। আমাদের মতো শাখা পরা, সিঁদুর পরা সাধারণ পরিবারে জন্মগ্রহণ করলেন গৌর সুন্দর। নিয়ে কি করলেন? একজন ব্যভিচারী মাতাল জগাই মাথায়ের কাছে তিনি মার খেলেন। পারতেন না তিনি জগাই মাথায়কে উদ্ধার করতে, জগাই মাথায়কে হত্যা করতে, বিনষ্ট করতে পারতেন না। তবু বলেছিলেন মেরেছে কলসিরি কানা, তা বলো কি প্রেম দেব না? ওই জন্যই তিনি মহাপ্রভু। তেনার করুণা হচ্ছেন অসীম, তেনার করুণা অসীম, গৌরের কৃপা হচ্ছে অসীম। তাই মহাজন কি বললেন জানেন? আমাদের সোনার গোরা এখানে ঘুমিয়ে নাও, ঘুমিয়ে নাও, ঘুমিয়ে নাও। আজকে রাতটা পুণ্যতিথিতে ঘুমিয়ে নাও।
আমাদের সোনা গোরা বলি এসেছে গো এই সোনার নদিয়া আমাদের সোনার গোরা এসেছে গো সোনার নদিয়া আমাদের সোনার গোরা এসেছে গো নিতাই গৌর হরি আমাদের সোনার গোরা এসেছে গো সোনার নদিয়া আমাদের সোনার গোরা এসেছে গো সোনার নদিয়া সোনার গোরা এসেছে গো সোনার নদিয়া তোরা দেখবি যদি তোরাই দেখি যদি আমার সোনার গোরা এসে সোনার নদিয়া আমাদের সোনার গোরা এসেছে গো সোনার নদিয়া আমাদের সোনার গোরা এসেছে সোনার নদিয়া আমাদের সোনার গোরা এসেছে সোনার নদিয়া রাঙা পায়ে আজ রাঙা পায়ে সোনার নদী। রাঙা পায়ে সোনার নুপুর রনু ঝুনু বাজে আয়। রাঙা পায়ে সোনা রাঙা পায়ে আমাদের সোনা গোরা এসে সোনার নদিয়া আমাদের সোনার গোরা এসেছে গো সোনার নদিয়া আমাদের সোনার গোরা সোনার নদিয়া আমাদের সোনার গোরা এসেছে গো সোনার নদিয়া আজ তাই আজ শ্রীমান মহাপ্রভু নদিয়া নাগরীদের বেত্র শব্দের অর্থ হচ্ছে বৃত্ত আকারে বেত্র। বৃত্ত শব্দের অর্থ কেমন না বৃত্ত মানে হচ্ছে গোল, অর্থাৎ মহাপ্রভু নদিয়া নাগরীদেরকে জড়িয়ে ধরে বলছে আজি দান দেহ বলি দান দেহ বলি গোরা ঘন ঘন ডাকে দান দেহ বলি গোড়ায় আমার ঘন ঘন ডাকে আজ দান দেহ দান আজ দেহ বলি
আজ ঘন ঘন ডাকে দান দেহ বলি ঘন ঘন ডাকে ডাকে আজ দেহদান 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 আজ দেহদান 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 আমি অন্য কিছুই চাহি না দান দেহদান দেহদান আমি অন্য কিছু চাই না দান দেহদান দেহদান আমি অন্য কিছুই চাহি না দান আমায় দেহদান দেহদান আমি অন্য কিছু চাই না দান দেহদান দেহদান নদিয়া নাগরিকদেরকে বললেন তোমরা আমাকে দেহটা দান দিয়ে দাও। আহা, ভগবান কি চাইছে দেখুন, ভগবান চাইছেন নদিয়া নাগরিকদেরকে দেহ দান দেহ দান দেহ দান। দেহ মানে চাইছেন কি না তোমাদের দেহগুলো আমাকে দান দিয়ে দাও। যেই শুনেছেন নদিয়া নাগরীরা চমকে উঠে বলছেন, এ কি তোমরাই আমার এই অপবিত্র দেহ নিয়ে কি করবে বলো? তোমরাই আমার এই উচ্ছিষ্ট দেহ নিয়ে কি করবে বলো? কি করিবে বলো? তোমার অপবিত্র দেহ, উচ্ছিষ্ট দেহ মানে একটু দেহ পরপুরুষের ভোগ করেছে, এই দেহ নিয়ে তুমি কি করবে? বলছে কি করব জানো? বলছে আমার তো তোমাদের দেহগুলো নিয়ে কি করব জানো? বলছে কি করবে? না, তোমাদের দেহগুলো নিয়ে আমি কি করব শোনো। বলছে কি করবে? আমার একে মুখে কৃষ্ণ নাম বলে আশা মেটে না, কৃষ্ণ নামে বলে আশা মেটে না, এই দুটি চক্ষু দিয়ে কৃষ্ণ দর্শন করে দর্শন করে আমার আশা মেটে না, আর দুটি কর্ণ দিয়ে কৃষ্ণ নাম শ্রবণ করে আমার আশা মেটে না। মেটে না। তাই তোমাদের দেহগুলো যখন সকলের আমার হয়ে যাবে, অনেকগুলো বদন হয়ে যাবে, এই বদন দিয়ে কি করব জানো? হরি বলে বয়ার বলাইব, হরি বল বয়ার বলাইব, বলবো আর বলাইব বল বয়ার বলাইব, আর বলাই ও জীবের দ্বারে দ্বারে যাব হরি, হরি বলে বয়ার বলাইব, জীবের দ্বারে দ্বারে যাব হরি বল বয়ার বলাইব, কলি কলি জীবের দ্বারে 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 বলিব আর বলাইব জীবের দ্বারে দ্বারে দিয়ে বলবো আর বলাইব এ তাই তিনি কি বললেন? শেষ অবস্থা সাদিয়াছে দান, দিয়াছে দান, স্বভাব পরিল মনে বাসুগ সের গান। স্বভাব পহরিল মনে বাসুবাসে গান। বলি হলো লীলার প্রকাশ হলো, মনে হলো লীলা প্রকাশ হলো, হলো লীলার প্রকাশ হলো প্রকাশ হলো, এই লীলা গো মনে ছিল, হলো লীলার প্রকাশ হলো। আর এই লীলা গোপনে ছিল, হলো লীলা প্রকাশ হলো, আজ গোপন লীলা প্রকাশিল, এই লীলা গোপনে ছিল, গোপনে লীলা প্রকাশিল এই লীলা গোপনে ছিল, আর হলো লীলার প্রকাশ হলো ও সাধু গুরু বৈষ্ণবে করি নমস্কার। হরি নমস্কার, আজি সকলের চরণ ধুলি মস্তকে দেহ গো আমার। সকলের চরণে ধুলি দেহ মস্তকে আমার। শ্রদ্ধে ভক্ত মণ্ডলী, আমার চির প্রণম্য গুরুজন, সবশেষে অনন্ত কোটি জীবন্ত জগদ্ধাত্রী স্বরূপা সিংহহারা সিংহবাহিনী মাতৃমণ্ডলী, এই সকলের চরণে আমার শতকোটি ধন্যবাদ প্রণাম। এই অনন্তকালী পাপ বিধ্বংসী হরিকথা মহোৎসবে এখনকার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। এই লীলা মৃত বৃন্দাবনে কেমন ভাবে সংগঠিত হয়েছিল
সে বিষয়ে আমি আমার গুরুবাক্য অবলম্বনে উপস্থাপিত করতে চেষ্টা করছি মাত্র। আপনারা ক্ষমা সুন্দর অন্তঃকরণে শুনতে চেষ্টা করুন, কারণ ভুল আমি নিশ্চয়ই বলবো। পিতামাতার ভুলের মধ্যেই আমার সৃষ্টি, কীর্তন গাইবার মতো ভাব আমার নেই। পিতামাতার অভাবের তাড়নাতেই আমার জন্ম, তবুও ভাগবতম অমর লেখনী প্রসূত পদাবলী অবলম্বনে আমি উপস্থাপিত করতে চেষ্টা করছি মাত্র। আপনারা ক্ষমা সুন্দর অন্তঃকরণে তা শুনতে চেষ্টা করুন। প্রেম সে বলো এক বিধান, নিতাই গৌর হরিগোল হরিগোল। বল হরি বল হরি বল হরি বল। আমি শুনতে পাই নাই, কাল থেকে বলছি, আমি একটু জোরে বলতে হবে। আজ ভগবান গোবিন্দ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহম অনাদিরাদি গোবিন্দম সর্বকারণের কারণম প্রতিদিনকার মতো সিদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল ইত্যাদি দশরা কাল সমবিবাহে ধবলি শ্যামলী গৌরী সোহাগী সুভদ্রা ইত্যাদি নবলক্ষ ধেনুর পালকে সঙ্গে করিয়া আকাশকে ধুলি চাল আচ্ছন্ন করিয়া বংশী বাদন পায়ন হইয়া যমুনার তটচ্ছায়ে আজ ভগবান গোবিন্দই আমার বিনোদে খেলা আস্তে বললে, আজ ভগবান গোবিন্দ যিনি ঈশ্বর পরম কৃষ্ণ, যিনি সচ্চিদানন্দ বিগ্রহম, যিনি অনাদিরাদি গোবিন্দম, যিনি সর্বকারণের কারণ, তিনি আজ কি করলেন? দ্বাদশ রাকাল সমবিবাহে ধবলি শ্যামলী গৌরী সোহাগী সুভদ্রা ইত্যাদি নবলক্ষ ধেনুর পালকে সঙ্গে করিয়া আকাশকে ধুলি জালে আচ্ছন্ন করিয়া বংশী বাদন পরায়ণ হইয়া বৃন্দাবন বিপিন মাঝে যমুনার তটচ্ছয়ে আজ ভগবান গোবিন্দ বিনোদ খেলা খেলছে। আস্তে আস্তে কথাগুলো শুনুন। বলে, আজ ভগবান গোবিন্দ, আজ ভগবান গোবিন্দ যিনি ঈশ্বর পরম কৃষ্ণ, যিনি সচ্চিদানন্দ বিগ্রহম, যিনি অনাদিরাদি গোবিন্দম, যিনি সর্বকারণের কারণ, তিনি কি করলেন? দ্বাদশ রাখালকে সমবিবাহারে ধবলি শ্যামলী গৌরী সোহাগী এই নবলক্ষ ধেনুর পালকে নিয়ে কি করছেন? আমরা বলি কৃষ্ণ কি করে না ভগবান কি করে? কৃষ্ণ নাকি নলক্ষ গরু, নবলক্ষ আসতে নবলক্ষ ধেনুকে সঙ্গে করে তিনি গরু চড়াতেন নাকি গো? কৃষ্ণ কি করতেন? গরু চড়াতেন তো নাকি? তার কাজ কি ছিল? গরু চড়ানো। তাই কতগুলো গরু না নবলক্ষ ধেনুর পালকে সঙ্গে করিয়া। নবলক্ষ শব্দের অর্থ হচ্ছে 9 লক্ষ। তার 9 লক্ষ গরু, তার বান্ত কোথায়, তার গোঁজ কোথায়, তার গোবর কোথায় ফেলতো? আমাদের বাড়িতে দু চারটে গরু নিয়ে শশব ব্যস্ত, আর ভগবান গোবিন্দ নাকি 9 লক্ষ গরু চড়াতো। নবলক্ষ মানে 9 লক্ষ, 9 লক্ষ, 9 লক্ষ নয়, না না 9 লক্ষ, 9 9 9। 9-এর ঘরে ধারাপাত পড়ুন। 9 একে 9, 9 2 18, 18 বটে না, 1 আর 8 9, 9 3 27, 27 বটে না, 2 আর 7 9, 4 9 36 বটে না, 3 আর 6 9, 5 9 45 বটে না, 4 আর 5 9, 8 9 72 বটে না, 7 আর 2 9, 9 9 81 বটে না, 8 আর 1 9। অর্থাৎ একাই আসি আর একাই যাই গো, একাই আসি আর একাই যাই গো, আসি আর একাই যাই গো। একাই আসি আর একাই যাই গো, আজ কেউ তো সঙ্গে নাহি যাই গো, একাই আসি আর একাই যাই গো। কেউ তো সঙ্গে নাহি যাই গো, একাই আসি আর একাই যাই গো। অর্থাৎ একা এসেছি, একাই যেতে হবে। কারণ মৃত্যু শাশ্বত, মৃত্যু চিরন্তন, মৃত্যু অনিবার্য, জন্মিলে মরিতে হইবে, অমরকে কথা হবে। মরতে আমাদেরকে একদিন হবে, কিন্তু মরার আগে বিবেকানন্দ বললেন, মৃত্যুর আগে কাপুরুষেরা বারবার মৃত্যুবরণ করে। কত সুন্দর সুন্দর কথা বলছেন দেখুন। বিবেকানন্দ বললেন,
মৃত্যুর আগে কাপুরুষেরা বারবার মৃত্যু বরণ করে, অর্থাৎ মরে যায়, পুড়িয়ে যায়, আবার মৃত্যু বরণ, আবার জন্ম নেয় না। মৃত্যু বরণ করে কারা? বিন্দু ধারণ জীবন বিন্দু পাতেন মরণ। যে যাই করুন বাবা, মরে যাবে কদিন, সেই দিন মরে যাবে তুমি। কবে জানেন? তাই বললেন ভগবান, বলছে দেখুন, অকই তব কৃষ্ণ প্রেম যেন জম্মু নদহেম। এ প্রেম নন লোকে না হয়, যদি হয় তার যোগে যোগে, যদি হয় বিয়োগ, বিয়োগ হইলে জিয়ন্তে মরয়। সকাল থেকে কাল, সকাল থেকে সকালবেলা থেকে বিকাল থেকে আরম্ভ হয়েছে, আজ পর্যন্ত কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা করে 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 কৃষ্ণ রাধা করে তাদের লীলা কীর্তন শুনিয়ে শুনিয়ে আমাদেরকে অতিষ্ঠ করে তুলেছে না। এদের বিষয়বস্তুটা জানতে হবে প্রথম, এদের কিসের বিষয়বস্তুটা কি, এরা কে, এদের কথা মানুষকে এতবার বলা হচ্ছে কেন? এই রাধা কৃষ্ণের লীলাটা কেমন? অপ্রাকৃত লীলা। এই অপ্রাকৃত লীলাটা কেমন? তাহলে তাদের বিষয়ে আমাদেরকে কিছু জানতে হবে। ওই জন্য বললাম অকই তব কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম জগতে কইবার জন্য নয়, কৃষ্ণ প্রেম জগতে কইবার জন্য নয়। এতক্ষণ যে লীলা কীর্তন হচ্ছে আমরা করছি, এগুলো জগতে কইবার জন্য নয়। কারণ তাদের প্রেমের সঙ্গে যদি আমাদের এই পার্থিব জগতের প্রেম দুটো উপলব্ধি করি, মিশিয়ে দিই, তাহলে যদি মিলিয়ে মিশিয়ে দিই তাতে কি হবে? আস্তে মিলিয়ে মিশিয়ে দিলে কি হবে না, মিলিয়ে মিশিয়ে দিলে কি হবে জানো? মিলিয়ে মিশিয়ে দিলে জীব নরকগামী হবে। অকই তব কৃষ্ণ প্রেম জানো জাম্মু নদহেম, অর্থাৎ এই সোনার নদীতে। এ প্রেম নর লোকে না হয়, এ প্রেম নর লোকে না হয়, নর লোকে না হয় আমাদের জগতে, অর্থাৎ আমাদের মনুষ্য জন্মে হবে না। কি করছি কি এখানে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে? এ প্রেম নর লোকে না হয়, আমাদের এই মনুষ্য জগতে রাধা কৃষ্ণের প্রেম লীলা হতে পারে না। ওই প্রেমকে আমরা বলি কৃষ্ণ প্রেম করছে, আর আমরা যেটা করব তখন সেটা হচ্ছে কৃষ্ণ, যেটা হচ্ছে লীলা, আর আমরা যেটা করব সেটা খেলা, অপ্রাকৃত লীলা না। এই অপ্রাকৃত লীলার সঙ্গে এই প্রাকৃত লীলাকে কোনোদিন ভুলিয়ে দিলে হবে না। এই অপ্রাকৃত লীলার সঙ্গে কোনোদিন এই প্রাকৃত লীলাকে স্মরণ করিয়ে দিলে, ভুলিয়ে দিলে হবে না। তাতে কি হবে না, জীব নরকগামী হবে। বলে এ প্রেম নর লোকে না হয়, এ প্রেম নর লোকে না হয়, না না হয়। একবার বললে না হয়, না হয়, না হয়, না না হয়। কে বলছে হয় না? নর লোকে না হয়, না হয়। কখন হয় না, যদি হয় তার যোগ, যদি হয় তার যোগ, যোগে যদি হয় বিয়োগ, বিয়োগ হইলে জিয়ন্তে মরয়। তখন জীবন থাকতে মরে যাবে, জীবন থাকতে মরে যাবে, জীবন থাকতে মরে যাবে, থাকতে মরে যাবে, জীবন থাকতে মরে যাবে, থাকতে মরে যাবে, থাকতে মরে যাবে। আত্মকথা বেরোবে না, জীবন থাকতে মরে যাবে, আত্মকথা বেরোবে না, জীবন থাকতে মরে যাবে, আত্মকথা বেরোবে না, জীবন থাকতে মরে যাবে। আত্মকথা বেরোবে না, জীবন থাকতে মরে যাবে। আস্তে একবার স্ত্রী সঙ্গ করার পর, একবার রমণের পর যদি পুরুষকে বলা হয়, তার সহধর্মিনী যদি বলে আস্তে আমার কাঁচা কথা বাবা,
যদি বলে বাবা আর একবার সঙ্গমের ইচ্ছা যাক যে আমার, তখন কি বলবো আমি অক্ষম তোমার কাছে, আমি হেরে গেলাম। যদি হয় তার যোগ, ওই যুগে যদি হয় বিয়োগ, বিয়োগ হইলে জীবনতে মরই, তখন জীবনে থাকতে মরে যাবে। জীবন থাকতে মরে যাবে, জীবন থাকতে মরে যাবে। নিতাই গৌর হরিবল জয় করে। আত্মকথা বেরোবে না, জীবন থাকতে মরে যাবে। আত্মকথা বেরোবে না, জীবন থাকতে মরে যাবে। হয় কখন হয় না, যদি হয় এইরকম যোগী পুরুষের সঙ্গ, সারা জীবন ধরে সঙ্গম করবেন, সারা জীবন ধরে সঙ্গম করবেন, সুখ শান্তি ফিরে পাবেন, দেহের ব্যাধিগ্রস্ত জ্বালা থেকে মুক্তি পাবেন। যদি এই রকম এক পরম দয়াল কৃপাময় কোন যোগী পুরুষ তার দীক্ষাগুরু হয়। দীক্ষা নিলে কি হয়? আস্তে অনেক বলছে, অনেকে বললো গুরু গুরু ধরো, গুরু ধরো, গুরু ধরো। হ্যাঁ গুরু ধরলাম, কিন্তু দীক্ষা নিলে গুরুদেব কি করবে জানেন? আপনার কানে মন্ত্র দেবে নাকি, তাই তো না? তাই না? গুরুদেব কি করে গো? কানে মন্ত্র দেয় তো। তার মানে আপনার কান ভাঙানি হলো, ওটা ওতে কোনো কাজ নাই। যেই দিয়ে দিলে গুরুদেব তখন কি বললো না, এটা বীজ মন্ত্র। এই রাধা গোবিন্দের নামটা, এই রাধা গোবিন্দের নামটা বীজ হিসাবে আপনার কানে প্রবেশ করে দিল। কোন বীজ না? আমাদের দেহের যে বীজ, এই বীজের, এই বীজের তখন উৎখলন হলো। কেমন না? 24 ফোঁটা রক্ত দিয়ে হয় 1 ফোঁটা রতি। এই রতি যখন দেহের বাইরে বেরিয়ে চলে যায়, তখন জীবকে বলে যায়, হে জীব, দেহের বাইরে বেরিয়ে যাবার সময় তোমায় আমি যে আনন্দ দিয়ে গেলাম, তুমি যদি আমাকে দেহের ভিতরে রাখতে, আমি তোমায় কতই আনন্দ দিতে পারতাম। নিতাই গৌর হরি হরি বল। হরিবল হরিবল। তুমি যদি আমাকে দেহের ভিতরে রাখতে, তোমাকে আমি কত আনন্দ দিতে পারতাম। আরে বাবা, তোমারই তো ট্যাঙ্কির জল নাকি, তোমারই তো ট্যাঙ্কির জল। আস্তে, তুমি ট্যাপ খোলো, তোমার প্রয়োজন মতো খাও, হাত পা ধুয়ে, মুখ হাত ধুয়ে নষ্ট করো না। ট্যাঙ্কি যেদিন শেষ হয়ে যাবে, আস্তে, এই দেখুন ঘুমিয়ে পড়েছে যারা, তো সব ট্যাঙ্কি শেষ। এই যারা বৃদ্ধ বয়সে বসে আছে, ট্যাঙ্কি শেষ। আর যতই পাম্প চালাও আর যাই করো, বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোনো ক্ষমতাবান পুরুষ নাই তার ভেতরে আর সেই জাগরিত অবস্থায়। যেদিনে বিয়ে হয়েছে প্রথম ফুলসজ্জা রাত্রি, সেদিন কি মনে হচ্ছিল? সেদিন মনে হচ্ছে আমাকে ছেড়ে কোনোদিন যাবে না। আর শেষ সময়ে বুড়ো দেখছে বুড়ির কোলে মাথা রেখে মরতে পারলে বাঁচি, আর বুড়ি দেখছে বুড়োর কোলে মাথা রেখে মরতে পারলে বাঁচি। অর্থাৎ ভালোবাসাটা কই? কই ভালোবাসাটা? ভালোবাসাটা ততদিন পর্যন্ত আপনার কাছে থাকবে। আস্তে, আপনার কাছে ভালোবাসাটা ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত আপনার দেহের মধ্যে ভালো জিনিসটা থাকবে। নিতাই গৌর হরিবল, 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 হরিবল। এই ভালো জিনিসটাকে রক্ষা করার নাম হচ্ছে, ওই জন্য শ্রীধাম বৃন্দাবন, শ্রীধাম নবদ্বীপ কালকে বলেছি, আর এটা হচ্ছে জয়দেব ধাম। অর্থাৎ সংসারী লোকের এই মাটিতে সেই জিনিসটা পাওয়া যায়, যে জিনিসটা সাধক পুরুষের কাছে গ্রহণ করলে আপনার কোনো দিন ক্ষয় হবে না, সঙ্গম করতে পারবেন। সেই মন্ত্রের নাম কি? সেই মন্ত্রের নাম দীক্ষা নয়, সেই মন্ত্রের নাম হচ্ছে শিক্ষা। দীক্ষা নিলে কি হবে? আস্তে, দীক্ষা নিলে কি হবে না? দেহটা শুদ্ধ হবে। কিন্তু শিক্ষা নিলে কি হবে? আপনাকে হাতে নাতে দেখিয়ে দেবে, গুরুদেব আপনাকে হাতে নাতে দেখিয়ে দেবে কেমন করে রক্ষা করা যায়। ওই জন্য বললাম, আস্তে, ওই জন্য বললাম এ রক্ষাটা কেমন? এ রক্ষার পথটা হচ্ছে ওই রাধা কৃষ্ণের যে প্রেম, আস্তে,
ফাজলামো করবে না, ভালো লাগবে না, টুকটুক করে চলে যাবে। আমার 5 বস্তা ধানের দরকার নাই, 5 কেজি ধান হলে হবে, সেইটাতে যেন আতপ হয়, আর সেই আতপটা যেন পায়েস হয়। না সময় নষ্ট করবো না, আমি সময় নষ্ট করতে আসি না। বসুন, চললেন কোথাও? বসুন আপনি সামনে। বেশ, আমার জন্য আসা, বেশ বসুন। বোঝা আপনার জন্য আসা। এই রাধা কৃষ্ণের অপ্রাকৃত লীলাটা কি নাম? না রাধা এবং কৃষ্ণ। প্রথম জানতে হবে কৃষ্ণ কাকে বলে। ওই কৃষ্ণ নয় যে কৃষ্ণ রাধা রানীর পাশে দাঁড়িয়ে আছে, দেখুন একটা বাঁ পায়ের উপরে ডান পাটা চাপিয়ে দিয়ে, অর্থাৎ জগৎকে শিক্ষা দিলেন, হে জগৎ, আস্তে, হে জগৎ, জগতে প্রেম করো, কিন্তু কাম বস্তুকে ঢাকা দিয়ে। কামেরও প্রীতি না জানে রীতিনীতি, প্রেমেরও প্রীতি জড়াইয়ে জড়াইয়ে ধরে। কামের প্রীতির সীমাবদ্ধতা 3.5 সেকেন্ড, 1 2 3 4 বলার আগেই শেষ। আর প্রেমের প্রীতি আস্তে জড়াইয়ে জড়াইয়ে ধরে। কেমন? আপনি 10 দিন বাড়িতে নেই, 15 দিন বাড়িতে নেই, 1 মাস বাড়িতে নেই, যেদিন প্রথম দিন বাড়িতে আসবেন দেখবেন স্ত্রীর সঙ্গে কেমন ভালোবাসা। এটা বাস্তবে আমার কথার সঙ্গে মিলিয়ে। তারপর দিন সকালবেলায় স্বামী স্ত্রীর ভালোবাসাটা দেখবেন, আর সেই ভালোবাসাটা থাকবে না, তখন কানে তুল ডাকবে। আর যেদিন এসেছিলেন সেদিন আপনাকে যা খেতে ভালোবাসবেন আপনি তাই খাইয়ে দেবেন। তারপর দিন সকালবেলা বলছে পয়সা রোজগার করে নিয়ে এসেছে, বাজার করে গা যাও। তার মানে ভালো জিনিসটা আপনি রাত্রে নষ্ট করে দিয়েছেন গো বাবা। এই রক্ষা যতদিন পর্যন্ত আমরা নিজেদেরকে না রক্ষা করতে পেরেছি, সারা জগতে কেউ রক্ষা করতে পারবে না। তা নলে কি আর প্রণামী বাক্সই চাবি দিতে হয়? বাস্তব কথাটা মনে রাখেন, আমি কি বলছি। প্রণামী বাক্সে চাবি দিতে হয়। এমন কোন বড় মন্দির নেই যে মন্দিরে প্রণামী বাক্সে চাবি নাই। আমি আখে ছাল ছাড়িয়ে রস বার করে দেব। মানুষ যদি আমরা ভালো হব, এত যদি দিল, এত যদি মালা নেব, এত যদি নিরামিষ খাবো, তাহলে প্রণামী বাক্সই চাবি কেন? যে মা 10 মাস 10 দিন আপনাকে গর্ভে ধারণ করলে, 5 মাস পর যখন মাটা পেটে লাথি মারবে তখন মা হাসবে, ছেলেটা আমার ভালো আছে, নড়ছে, ছেলেটা নড়ছে, মানে লাথি মারছে, পেটে নড়ছে, এদিকে একবার মারছে, এদিকে একবার মারছে, নড়ছে। আর সেই মা কান্দে কদিন, সেই ছেলেটা যখন উপযুক্ত হয়ে বাবা মাকে ভাত দেবে না, তখন সে মাকে লাথি মারবে, তখন সে মাটা কান্দবে। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমি ভিক্ষা করে 8 ঘন্টা আপনাদের জন্য এনেছি, কারণ কালকে থাকবো না থাকবো বলা যায় না। আমার সময় খুব অল্প, আর 5 মিনিট আছে। তবুও কমিটির লোকের কাছে আমি ভিক্ষা চেয়ে 8 ঘন্টা নিয়েছি, শুধু আপনাদের জন্য। কিছু লোক সকাল থেকে গিয়ে আমার কাছে বলছে বারবার করে যে আপনি কখন করবেন, তাই আমি অনুরোধ করে কমিটির কাছে ভিক্ষা চেয়ে 8 ঘন্টা সময় আমি বেশি নিয়েছি। এই জিনিস কোথাও পাবে না বাবা, পাবে না। কেমন জানেন? আসতে একটা ছোট্ট বড় উপমা দিয়ে, এ পাবা না। কেমন পাবা না জানেন? আগেকার দিনে তো সাইকেল, মোটর সাইকেল এত কিছু ছিল না। এক ভাগ্নে তার মামার কাছে এসে বসবাস করে। তো পাশের গ্রামে কালী পুজোর নিমন্ত্রণ আছে এক বাড়িতে। তো সকালবেলায় বলছে, হ্যাঁ রে, ওদের বাড়িতে নিমন্ত্রণ আছে, ভাগ্নে যাবি? ভাগ্নেদের যে একটু ঝোল ভাত হবে, যাবো না কেন? হ্যাঁ মামা যাবো যাবো যাবো। বলছে বেশ বেশ, তাহলে সন্ধ্যাবেলা 2জন মিলে হেঁটে চলে যাবো, এইটুকু রাস্তা তো। বলছে বেশ। তাড়াতাড়ি
মামার ভাগ্নে দুজন মিলে তাড়াতাড়ি জানেন ভাগ্নে আমার জামা টামা পরে বুট শুট পরে বেশ প্রস্তুতি নিয়েছে বিয়ে বাড়িতে ঝোল মানে পুজো বাড়িতে যাবে ঝোল ভাত খেতে সেচে কুচে নিয়েছে আর মামা কাপড়টা পরে নিয়ে জামাটা গেঞ্জির উপরে এইরকম করে নিয়ে নিয়েছে হাঁটছে রাস্তায় যেতে 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 সন্ধ্যা মুখো হয়েছে গ্রামে ঢোকার আগে বলছে ভাগ্নেটা বলছে মামা বলছে কি তুমি জামাটা পরে নাও বলছে কেন বলছে জামাটা পরে নাও না হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস অনেক আত্মীয় স্বজন আছে সব বাইরে গ্রাম থেকে এসেছে পুজো এবার জামাটা পরে নি গ্রাম ঢুকে গেছি তো জামাটা মামা যতক্ষণ পরছে বুঝলেন যত পরছেন আর জামাটা পরতে পারছে না মানে বয়স্ক লোক তো জামাটা পরতে পারছে না তখন ভাগ্নেকে বলছে ভাগ্নে বলছে কি বলছে বাবা আমার জামাটা পরিয়ে দে তো ভাগ্নে বলছে দিয়ে দাও 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 এই জামাটা পরিয়ে দিয়ে জামাটা যাই দিয়েছে বুঝলেন ভাগ্নে পরাতে যাচ্ছে জামাটাকে যতবার যাচ্ছে ততবার হাত আর পাচ্ছে না বলছে মামা ভাগ্নেকে বলছে ভাগ্নে হাত পাচ্ছি না কেন বলছে মামা হাত এই জামার হাত তুমি পাবা না বলছে কেন পাবা না বলছে এটা জামা নয় তুমি যেটা এনেছো এটা মামি মায়ের ছায়া বটে গো আরে মামারও সাদা জামা মামি মায়েরও ছায়া সাদা ও ছায়াটা নিয়ে এসেছে জামাটা পরলে আর হাত পাবে গৌর হরি হরি গৌর প্রেম সে বলা একবার সকলে মিলে না একটু মজা করি সকলে মিলে একবার প্রেম সে তাই বললে কি জানেন এই অকৈতব কৃষ্ণ প্রেম আস্তে ভালো করে শুনুন তাই বলছে এই জিনিস পয়সা দিয়ে মেলে না গো বাবা এ গুরুমুখী বিদ্যা এগুলো শিখতে হয় এর জন্য কোনো বই নাই গুরুগৃহের বছর বছর ধরে গুরুগৃহে পড়ে থাকতে হয় তবে এই কিঞ্চিত মাত্র উপলব্ধি করা যায় দেখুন এত লোক এখানে মেলায় এসছেন টাকাটি দিতেই হবে এত লোক এখানে এসছেন একবার তাকান আমি যে ঘরের কথা বলছি ওই দেখুন বাবাজি আর মাতাজি জ্যোতিটা দেখুন জ্যোতিটা দেখুন কোনো মেকআপ মাখা নাই কিন্তু আপনাদের মতো কোনো ফুল গোজে নাই ওই দেখুন বাবাজিদের জ্যোতি দেখুন জ্যোতি আলো দেখুন কেমন দেহের মধ্যে আলো ওইরা শিক্ষা পেয়েছে নিজেকে ধরে রাখার মন্ত্র পেয়েছে তাই ধরে আছে তাই কি বলে জানেন গ্রামে ছাড়া ওই আচ্ছা কাঠপাট আছে দেবো 1 টাকা করে দাম গায়ে লাগছে খুব আস্তে আস্তে থাক ছটফট করেন না যাই মুখে যাই বলি ব্যবসাটা একটা করছি না চললে খারাপ লাগবে না আস্তে আস্তে পারবে একটা বেটা ছেলে দাঁড়িয়ে এখনই 7টা বাজাতে নিয়ে আসুন তো এতগুলো বেটা ছেলে রয়েছে তো বলে তো পুরুষ কেউ পুরুষ নয় সবাই পুরুষ
निताई गौर प्रेम से जोर करे हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। তা রাধা কৃষ্ণের প্রেমটা কেমন প্রথম জানতে হবে বললাম কৃষ্ণ কাকে বলে কৃত প্রত্যস্ন ধাতু চক্র হচ্ছে কৃষ্ণ কর্ষণজাত রস হচ্ছে কৃষ্ণ জীবাত্মার সঙ্গে পরমাত্মার কর্ষণজাত রস হচ্ছে কৃষ্ণ রাধা কাকে বলে রা শব্দের অর্থ হচ্ছে জীব চৈতন্য ঘটনা ধা শব্দের অর্থ হচ্ছে ধারণ ক্ষমতা জীবকে কে চৈতন্য দেয় না রতি স্থির হইলে হয় কৃষ্ণ দর্শন কৃষ্ণ দর্শন আজি রতি বিচলিত হইলে হয় নরকে গমন নরকে তাই বললে কি জানেন বললেন তাই তিনি বললেন কি জানেন এই নবলক্ষ ধেনুর পালকে সঙ্গে করে এই 9 লক্ষ তো নয় এই 9 লক্ষ এই দেহের মধ্যে গরুগুলো আছে এই নবলক্ষ ধেনু অর্থাৎ কারা জানেন এই আমরা আপনারা এইগুলো হচ্ছে গরু এইগুলোর হাতে যদি এই বাঁশিটা না থাকতো তাহলে মানুষ আর ওই সবুজ কাঁটার ভিতরে আর মানুষ গাড়ি চালাতো না লালটা চালাতো মানে বাঁশিটা বাজিয়ে দিলেই শব্দ পেলেই নিতাই গৌর হরি বল ওইটা হচ্ছে গোবিন্দ রাখাল বেশে ওইটা হচ্ছে পাঁচন তুমি কোন রকমই পরের জমিতে যাবে না নিতাই গৌর হরি বল অকর্ম কাজ তুমি করবে না কুকর্ম কাজ তুমি করবে না নিজেকে ধরে রাখার চেষ্টা করুন জগৎ আপনাকে ধরে রাখবে আর নিজে যদি ক্ষয় হয়ে যায় জগতের কাছে আর কিছুই ভালো লাগবে না সেদিন কি হবে জানেন সেদিন মধ্যে মনে হবে যে আমার আজকে বলে না বুড়ো বয়সে কত কষ্ট হচ্ছে কেন কষ্টটা কিসের খেতে পায় না তার জন্য নয় খেতে পাওয়ার কষ্ট নয় বুড়ো বয়সে বলে খেতে পাচ্ছে না কষ্ট ভালো জায়গায় শুতে পাচ্ছে না কষ্ট না অনেকের মা বাবা আছে খাটে বিছানার উপরে শোয় আছে গো আছে কিন্তু তবু বলছে কষ্ট হচ্ছে কিসের কষ্ট বলুন তো আস্তে বাবা যারা বয়স্ক লোক বসে আছেন ভালো করে তাকান আমার দিকে এতক্ষণে 2-10টা জেগেছে এতক্ষণ পর্যন্ত জাগবে না কেন জাগে কারা না যারা জাগে যোগে জাগিছে জাগি যোগে জাগিছে যারা জাগে যোগে জাগিছে জাগি যোগে জাগিছে যোগে জাগিছে জাগি যোগে জাগিছে সদাই ধ্যানে আছে জাগে যোগে জাগিছে সদাই ধাওয়ানে আছে জাগি যোগে জাগিছে সদাই ধ্যানে আছে জাগে যোগে জাগিছে সদাই ধাওয়ানে আছে জাগি যোগে জাগিছে সদাই ধ্যানে আছে জাগে যোগে জাগিছে যারা সদাই ধ্যানে আছে তারাই জাগ যোগে জেগে আছে আর কি জানেন ওই বুড়িটা বলে তখন বুড়োটাকে কি বলছে জানেন বুড়োটা কি বলছে কিসের কষ্ট না সেই ফুলশয্যার দিন থেকে 70 বছর বয়স পর্যন্ত কত সুন্দর কাটিয়েছি আজকে সব আছে সবই তো রয়েছে তার মধ্যে যেন কি একটা বস্তুই আমি হারিয়ে ফেলেছি এই বস্তু তো আর জীবনে কোথাও গেলে লাখ টাকা ঢাকলেন আর আমার দেহের মধ্যে এনে দিয়ে আর আমার স্ত্রীর সঙ্গে মিলন করিয়ে দেবে না ধরে মিনির সঙ্গে মিলন করিয়ে দেবে না বলি কি ধনাবি আজ হারাইয়ে ফেলেছি তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আপনাদের সকলের চরণে পায়ে দুটি ধরে বলছি শিক্ষার ঘরে গিয়ে যখন জয়দেবের মেলা এসেছে আসুন আসুন সান্নিধ্যে আসুন যোগী পুরুষ আছে দর্শন করুন শুধু খেতে এলে হবে না যোগী পুরুষের সান্নিধ্যে এসে নিজেকে রক্ষা করুন আর নিজে নিজে প্রতিজ্ঞা করুন আজ থেকে বলে এমন ধন যেন কেউ হারাইয়ে দিও না ধনে যেন কেউ হারায়
ধন যেন কেউ হারাইয়ে দিও না। এমন ধন যেন হারাইয়ে দিও না। হারানো ধন আর ফিরে পাবে না, এমন ধন যেন কেউ হারাইয়ে দিও না। এমন ধন আর ফিরে পাবে না, এমন ধন হারাইয়ে দিও না। ওই জন্যই ভগবানের না, ওই জন্যই কৃষ্ণের নাম হচ্ছে ভগবান। আস্তে, ভগবান কাকে বলে জানেন? ভগে বান। বুঝতে পারছেন আমার কথাটা ভালো করে? যারা সাধুগুরু বৈষ্ণব আছে তারা বুঝতে পারছেন। ভগে বান, বানটা মেরেছেন কিন্তু বানটা তোলেন নাই। আর যখনই বানটা তুলে যাবেন তখনই আপনি বিনষ্ট হবেন। সেদিন তুমি বিনষ্ট হবে। বান মারো, বান মারো তুমি, সেদিন তুমি বিনষ্ট হবে। বান মারো, বান মারো বলে তুমি বিনষ্ট হবে। পৃথিবীর সেদিন আর কেউ নাই তোমাকে রক্ষা করার জন্য। সেদিন তোমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। তার থেকে আমি বলছি ট্যাঙ্কির জল পাঁজি আছে বাড়িতে, পূর্ণিমা, অমাবস্যা, একাদশী তিথি সব কিছু দেখে শুনে সব কিছু জেনে শুনে আজকে এই কদমখণ্ডী শ্মশান ঘাটে আসতে, এই কদমখণ্ডী শ্মশান ঘাটে আজকে এই অজয় নদের তীরে একটা গায়ক বলছিল না, নদ অজয় নদী হচ্ছে নদী নয় নদ, অর্থাৎ বেটা ছেলে, আর গঙ্গা মেয়ে ছেলে। তাই কি বলেছিলেন জানেন? আসতে, আজি মকরে উজানি হয়ে অজয়ে আসিব। মকরে উজানি হয়ে অজয়ে আসিব। আজ মকরে উজানি হয়ে অজয়ে আসিব। মকরে উজানি হয়ে অজয়ে আসিব। আসতে, এই কথাটার মানে জানেন? বলে মকরে উজানি হয়ে অজয়ে আসিব। উজানি হতে হবে, উজানে বইতে হবে, উজানে উজানে বইতে হবে। ওই জন্য গুরুদেব দেন, দেখবেন বলে নাভিকুণ্ডলের নিচে, নাভিকুণ্ডলের নিচে হাতটা দিয়ে জপ করবে। অর্থাৎ এই বীজ মন্ত্রটা, এই বীজ মন্ত্রে কাজ করলে তখন কি হবে? দেহটাকে রক্ষা করা যাবে। আরে প্রত্যেক দিন এক গ্লাস করে খাও, ক্ষতি নাই, কিন্তু যেন হাত পা ধুয়ে নষ্ট করে দিও না। হাতটা ধুয়ে নষ্ট করে দিও না। হাতটা দিয়ে নষ্ট করে দিও না। তাই গৌর প্রেম সে বলো গো, জোর করে বলো তুমি, মায়েরা বলো তুমি। তাই তিনি কি বললেন? আস্তে বলে মকরে উজানি হয়ে অজয়ে আসিব, কদমখণ্ডীর শ্মশান ঘাটে 3 দিনও থাকিব। মকরে উজানি হয়ে অজয়ে আসিব, মকরে উজানি হয়ে অজয়ে আসিব। মকরে উজানি হয়ে অজয়ে আসিব। মকরে উজানি হয়ে অজয়ে আসিব। বলি কদমখণ্ডী শ্মশান ঘাটে 3 দিনও থাকিব। এই কদমখণ্ডী শ্মশান ঘাটে 3 দিনও থাকিব। মকরে উজানি হয়ে 3 দিন, কই 4 দিন বললেন না তো? আস্তে, 4 দিন বললেন না কেন? ও মা ভালো করে শোনো, মকরে উজানি হয়ে অজয়ে আসিব, তার মানে গঙ্গা আসছে, নারী আসছে পুরুষের সঙ্গে মিলন করতে করতে উজানি দিয়ে এসে কদমখণ্ডী শ্মশান ঘাটে 3 দিনও থাকিব। অর্থাৎ মায়েদের রজশালা হয় কদিন না? 4 দিন। 1 2 3 4, 4 দিনের দিন স্নান করেন। এটাই গৌর হরিবল, এই 3 দিনও থাকিব। তাই বলেন মকরে উজানি হয়ে অজয়ে আসিব, কদমখণ্ডী শ্মশান ঘাটে 3 দিনও থাকিব। তাহলে আমরা কোন জায়গাটা আজকে স্নান করলাম বুঝতে পারছেন কি? আজকে কোন জায়গাতে আমরা স্নান করে নিজেকে শুদ্ধ হচ্ছি ওইসব বাদ দেন।
যে অজয় আজকে চান করলে গঙ্গা স্নানের সমান হবে। পুরুষ নারী সকলে মিলে ওই সঙ্গম স্থল ওখানেই স্নান করলে, অর্থাৎ দুর্গা পুজো হয় কদিন আসতে? দুর্গা পুজো হয় কদিন না? 4 দিন। প্রথম দিন সপ্তমী, দ্বিতীয় দিন অষ্টমী, তৃতীয় দিন নবমী, চতুর্থ দিন দশমী। দশমী দিনে প্রতিমা বিসর্জন হয়। মায়েদের রূপ হয় কদিন না? 4 দিন। প্রথম দিন সপ্তমী, দ্বিতীয় দিন অষ্টমী, তৃতীয় দিন নবমী, চতুর্থ দিনে মায়েরা স্নান করেন, অর্থাৎ পুকুরে প্রতিমা বিসর্জন হয়ে যায়। তাই এমন দিন আবার কবে পাবো? এমন দিন আর কবে পাবো? এমন দিন আর কবে পাবো? এমন দিন আর কবে পাবো? বলি এই দিন আমার কবে হবে? এমন দিন আমার কবে পাবো? এই দিন আমার কবে হবে? এমন দিন আর কবে পাবো? আবার তো 364 দিন অপেক্ষা করতে হবে আজকে দিনটার জন্য। যদি বেঁচে থাকেন, মনের ইচ্ছা থাকলেও আসতে পারেন, নাও পারেন। তাহলে আজকে স্নানটা কোন ক্ষেত্রে? আজকে স্নানটা ওইরকম এক সঙ্গম ক্ষেত্রে, ভক্ত এবং ভগবানের সঙ্গম হয়েছে ওই জলটায়। ওই ভোরবেলায় আজকে স্নান করা 3টের সময়। 3টের সময় তো ঘুমিয়ে পড়েছেন। অলৌকিক জিনিস দেখতে গেলে এই রকম সাধক পুরুষের সান্নিধ্যে আসুন, বুঝতে পারবেন রাত্রি 3টের পর যে আজও পর্যন্ত এই জায়গাটা, এই মাটিটা কেমন জিনিস। এই মাটিতে কি জিনিস পাওয়া যায়, এই মাটিতে কত ধরনের জিনিস পাওয়া যায়, এই কত শিক্ষার পাওয়া যায়। আস্তে, তাই আমরা কি বলছি জানেন? আস্তে সকলে মিলে বলছে একটা কথা, সবকিছুকে বাদ দিয়ে নবলক্ষ ধেনুর পালকে সঙ্গে করে তিনি কি করলেন? এবার আস্তে আস্তে একটা করে লীলায় যায়। হ্যাঁ, কারণ সব সময় এই সব কথা বললে সবাই ভালো লাগবে, কিন্তু কিছু চ্যাংড়া ছেলে আছে ভালো লাগবে না। ওই জন্য যারা ভালোবাসে না তাদের কাছে আমি যার তার ঘরে যাই না। আমি যাত্রার ঘরে যাই না, যাত্রার ঘরে যাই না, তার ঘরে যায় না। আমি যার তার ঘরে খাই না, আমি যাত্রার ঘরে খাই না, আমি যার তার ঘরে খাই না। আমি যাত্রার ঘরে খাই না। আপনি কে এমন পুরুষ যে আপনি যার তার ঘরে খান না? আমি যার তার ঘরে খাই, আমি যার তার ঘরে খাই না। আমি যাত্রার ঘরে খাই, যাত্রার ঘরে খাই না। আমি যার তার ঘরে খাই আর যার তার ঘরে খাই না। আমি যাত্রার ঘরে খাই, যাত্রার ঘরে খাই না। বলছে আমি যার তার ঘরে খাই, আমি যার তার ঘরে যাই না। আমি যাত্রার ঘরে যাই না, আমি যাত্রার ঘরে যাই না। বলে আমি যার তার ঘরে যাই, যার তার ঘরে যাই না। আমি যাত্রার ঘরে যাই, যাত্রার ঘরে যাই না। আমি যার তার ঘরে যাই, যার তার ঘরে যাই না। আমি যাত্রার ঘরে যাই, যাত্রার ঘরে যাই না। আমি যার, যে গেলে আমাকে চিনবে আমি তার ঘরে যাব। তাই গোবিন্দ বলছে আমি যার তার ঘরে খাই না। যাত্রার ঘরে খাই না, যাত্রার ঘরে খাই না। আমি যাত্রার ঘরে খাই, যাত্রার ঘরে খাই না। যার তার ঘরে খাই না, জাত বিচার নয়, যার তার ঘরে যাই না, যার তার ঘরে খাই না। কি চাই না? চাই শুধু শিক্ষা, চাই শুধু ধারণ, সুখ শান্তির বাতাবরণের অন্ন যদি কেউ দুটি ভক্তি করে দেয়, তাতে আলু সেদ্ধ হোক আর ডাল হোক আর ভাত হোক। আস্তে, সত্যি কথা যদি বলি, আমি সত্যি কথা বললে কি হয়? সত্যি কথা বলা পাপ, কিন্তু সত্যি কথা বলা হয়তো বিড়ি টানছে, কাকা বিড়ি টানছে, করো না বাবা, এই সময় করো না, খাও আর উঠে গিয়ে খাও। খায় সবাই, কিন্তু এই যতক্ষণ এই আসর হয় ততক্ষণ এটাকে বলা হয় ভাগবত আসর। কারণ ভাগবত আলোচনা হচ্ছে, এখানে এক যোগের কীর্তন হচ্ছে। এই সময় করলে কি হয় জানেন? ওই সময় করলে নিজেকে, নিজের রিপুগুলো সংযত হয় না, ছটফটে হয়ে যায়। করবেন না। করলে কি হবে বলি শুনুন। করলে
এইটা বলেছি যেখানে কোনো রাধা গোবিন্দের মূর্তি নাই, পঞ্চতত্ত্বের মূর্তি নাই, নিতাই গৌরের মূর্তি নাই, কোনো মূর্তি আছে এখানে কোনো মূর্তি নেই, এখানে আছে একজন সাধক পুরুষ। এই যে বাবা নামটা হচ্ছে অবধূত কাঙাল খ্যাপা। ও যদি খ্যাপামা আরম্ভ করে বাড়িতে গিয়ে 7 দিনের মধ্যে টের পাবে। এখানে অনেক রথী মহারথী আছেন, এসেছেন গেছেন। ওই যে বলেছে আমি যার তার ঘরে খাই, আমি যার তার ঘরে খাই না। অর্থাৎ ভক্তি ভরে যদি কেউ আসতে পারেন সমস্ত ব্যাধি শোক শান্তি অশান্তি সব দূর হয়ে যাবে এই বাবার কৃপায়। আস্তে ওই জন্য কি বলছি শুনুন, ভগবান শ্রীকৃষ্ণ নবলক্ষ ধেনুর পালকে সঙ্গে করিয়া তিনি গরু চড়াচ্ছেন। গরু চড়াতে চড়াতে কি করলেন না বিনোদ খেলা খেলছেন। বিনোদ খেলা কাকে বলে? ভাবটা দেওয়া যাবে না, গলাটা ধরে গেল গো, মেশিনটারে ধরার কথা আমারই ধরে যাচ্ছে। তাই কি বলছে শুনুন, বলছে বিনোদ খেলা খেলছেন সখাদের সঙ্গে। বিনোদ খেলা কাকে বলে জানেন? তা তো জানি না। ক্রিকেট জানি, ভলিবল জানি, ফুটবল জানি, কিন্তু এমন পদকথায় লিখে গেলেন বিনোদ খেলা। আমাদের এই শাস্ত্রতে লিখে গেলেন বিনোদ খেলা খেলছেন। কে খেলছেন? না ভগবান খেলছেন। কাদের সঙ্গে? না ভক্তদের সঙ্গে খেলছেন। বিনোদ খেলাটা কেমন জানেন? বিনোদ খেলাটা হচ্ছে একজনের সঙ্গে একজনের জোট করে যে খেলা, তার নাম হচ্ছে বিনোদ খেলা। আস্তে, একজনের সঙ্গে একজনের জোট করে যে খেলা। আরে বাবা, জোট ছাড়া খেলা হয় গো মা? ভারত কিংবা পাকিস্তান, ভারত অস্ট্রেলিয়া, একটা বাদী বিবাদী পক্ষ চাইতো, দুপক্ষ চাইতো নাকি? তাহলে তো খেলা হবে না। না গো, ওই খেলার কথা বলেনি, আন্তর্জাতিক কোনো খেলা নয়। তোমার ঘরটার খেলার কেমন ঘর? সেই ঘরটা হচ্ছে স্বামী স্ত্রীর সঙ্গে যদি জোট না হয় খেলা হবে না। পুত্রবধূর সঙ্গে জোট না হলে খেলা হবে না। বাবা মায়ের সঙ্গে জোট না হলে সংসারের খেলা হবে না। এই জোট করে খেলা করছেন। কার সঙ্গে কার জোট করেছেন? আস্তে, 12 জন রাখাল। এই 12 জনের শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল এই ইত্যাদি দ্বাদশ যে রাখাল, অর্থাৎ 12 জন রাখাল। এই 12 জন রাখালকে 6 জন করে ভাগ করছেন। 6 জন করে কে ভাগ করবেন? না দাদা বলরামকে বলছে তুমি ভাগ করো। দাদা বলরামকে বলছে তুমি ভাগ করো। বলছে বেশ, তাহলে আমি ভাগ করছি। তা খেলার আজকে প্রত্যেক দিনই তো একই খেলা হয়। আজ থেকে মা, প্রত্যেক দিনই তো আমরা একই খেলা খেলি, কিন্তু আজকে একটা নতুন খেলা খেলবো। কি খেলা? না সেটা হচ্ছে বাজি রেখে খেলা। বাজি রেখে কি খেলা? না আজকেরও খেলা একা নাই, আজি যে জন হারিবে। আজকেরও খেলায় কানাই যে জন হারিবে। আজকেরও খেলায় কানাই যে জন হারিবে। আজকেরও খেলায় কানাই যে জন হারিবে। আজ যাবট হতে বংশী বটে কাঁধে লইয়ে যাবে। ওই যাবট হতে বংশী বটে কাঁধে লইয়া যাবে। আজ যাবট হতে বংশী বটে কাঁধে লইয়ে যাবে। যাবট হতে বংশী বটে কাঁধে লইয়ে যাবে। বলে আজকেরও খেলায় কানাই যে জন হারিবে, যাবট থেকে বংশীবট পর্যন্ত কাঁধে করে নিয়ে যেতে হবে। বলে বেশ, তাহলে খেলিগুলোকে ভাগ করবে না বলরাম দাদা? বড়রাই তো ভাগ করে না কি গো? বড় আবার যদি বড়র মতো না হয়, কারণ ছেলের মধ্যে জ্যেষ্ঠ আর কনিষ্ঠ, তাছাড়া সব হরেকেষ্ট। আস্তে তা খেলার খেলিগুলো কেমন করে ভাগ করছে জানেন বলরাম? আজি সবল সবল খেলিগুলি বলরাম নিল। 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 আজি দুর্বল দুর্বল খেলিগুলি কানাইয়ের দিল। দুর্বল দুর্বল খেলিগুলি কানাইয়ের দিল। আজি দুর্বল দুর্বল খেলিগুলি কানাইয়ের দিল। দুর্বল দুর্বল খেলিগুলি কানাইয়ের দিল। যেগুলো মোটা মোটা সেইগুলো বলরাম নিল, মানে কাঁধে কৃষ্ণের কাঁধে চাপবে। আর যেগুলো পাতলা পাতলা সেইগুলো কানাইকে দিল, অর্থাৎ কৃষ্ণকে দিল। না গো বাবা, যেগুলো গরিব সেইগুলো ভগবানকে দিল, আর যেগুলো ধনী সেইগুলো
বলরাম নিজে নিল কেন? ধনীটাকে, ওই গরিবটাকে ধনী করতে পারে একমাত্র ভগবান। তাই ভগবানের দিকে ঠেলে দিলেন গরিবগুলোকে। তাই আজ সবল সবল খেলিগুলি বলরাম নিল। সবল সবল খেলিগুলি বলরাম নিল। তাই গৌর হরি হরি বল। দুর্বল দুর্বল খেলিগুলি কানাই এনে দিল। দুর্বল দুর্বল খেলিগুলি কানাই এনে দিল। বলছে সবল সবল খেলিগুলি নীলার, দুর্বল দুর্বল খেলিগুলি কানাইকে দিয়েছে। কিন্তু গোবিন্দই আমার সবলের বল, দুর্বলের বল। আরে সবলের বল, দুর্বলের বল। সবলের বল দুর্বলের বল। সবলের বল, দুর্বলের বল। আরে সবলের বল, দুর্বলের বল। কিবা সবল কিবা দুর্বল। আরে কিবা সবল, কিবা দুর্বল। সবলের বল, দুর্বলের বল। যে একটা গরিব মানুষ খেটে খায় সেও বলবে হে কৃষ্ণ করুণার সিন্ধু, তুমি দিনের বন্ধু, তুমি জগতের প্রতীক, তুমি গোপীদের ঈশ্বর, তুমি গোপিকাকান্ত, তুমি রাধাকান্ত, তোমার চরণে কোটি কোটি প্রণাম। আবার একজন বলছে যে ধনী, সেও বলবে হে কৃষ্ণ তুমি করুণার সিন্ধু, তুমি দিনের বন্ধু, তুমি জগতের প্রতীক, তুমি গোপীদের ঈশ্বর, তুমি গোপিকাকান্ত, তুমি রাধাকান্ত, সেও বলবে তাই। তাই ভগবান সবারই কাছেই সমান। তাই বলেন সবলের বল, দুর্বলের বল। আরে সবলের বল, দুর্বলের বল। সবলের বল দুর্বলের বল। আরে সবলের বল, দুর্বলের বল। কিবা সবল কিবা দুর্বল, সবলের বল, দুর্বলের বল। আর কিবা সবল, কিবা দুর্বল। সবলের বল, দুর্বলের বল। ভগবানের কাছে কি আবার সবল আর দুর্বল কি আছে? তা যে খেলাটা আরম্ভ করে দিয়েছে, খেলতে 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 গোবিন্দের কাছে, গোবিন্দ আর বলরাম দুটো টিম দুজনকে হারিয়ে দিয়েছে। কৃষ্ণের সবার কাছে হেরে গেছে, সবাইকে হারিয়ে দিয়েছে। শেষে শেষে কে ডাক গেছে জানেন? শেষে ডাক গেছে দ্বিজপুত্র মধুমঙ্গল। মধুমঙ্গল হচ্ছেন ব্রাহ্মণের ছেলে। ব্রাহ্মণকে যুগে যুগে মস্তকে রেখেছেন ভগবান, ব্রাহ্মণকে যুগে যুগে মস্তকে রেখেছেন। আর আমাদের যেগুলো হচ্ছে ব্রাহ্মণ নয়, বামুন। ব্রাহ্মণ আর বামুনের মধ্যে দুটো পার্থক্য আছে। বৈরাগ্য আর বরিগি দুটোর মধ্যে পার্থক্য আছে গো। বামুন আলাদা জিনিস, চাল কলার দিকে তাকিয়ে থাকবে। আর যে ব্রাহ্মণ সে কোনোদিন চাল কলার দিকে তাকিয়ে থাকবে না। আর বামুন চাল কলার দিকে তাকিয়ে থাকে। আর যে ব্রাহ্মণ, যার ব্রহ্ম জ্ঞান আছে, সে কোনোদিন ওই চাল কলার দিকে তাকিয়ে থাকবে না। ব্রাহ্মণ কয়জনে যুগে যুগে মস্তকে রেখেছেন। যেই গোবিন্দের কাছে মধুমঙ্গল ডাক গেছে, তেমনি মধুমঙ্গলের কাছে হেরে গেছেন। যেই হেরে গেছেন তেমনি সকল রাখালগণ চিৎকার করে বলছেন এ কানাই তোকে হারাই 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 তোরে হারাই 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 কানাই তোকে হারিয়ে দিয়েছি। কথাটা শুনুন আমি কি বলছি। রাই রাই, এই রাই শব্দ শুনে কানাইয়ের রায়ের কথা মনেতে পড়িল। রায়ের কথা মনেতে পড়িল। বিষণ্ণ বদনে ভগবান বিষণ্ণ বদনে বসে আছে। রাধারানীর সঙ্গে কৃষ্ণের সম্পর্কটা কেমন? রাধারানীর সঙ্গে কৃষ্ণের সম্পর্কটা হচ্ছে প্রেমের সম্পর্ক। প্রেম করি তো নাকি গো সবাই আমরা, নাকি? প্রেম তো সবাই করি বাবা। এই 25 সাল গেল দেনেন 100 টাকা গ্রিটিংস কার্ডের উপরে লিখছে কি বলুন তো ইংরাজিতে, আই লাভ, আর বলবো না আস্তে। অর্থাৎ ওটা রাধা গোবিন্দের বলুন ভালোবাসা। আর আমরা সেটা কি করছি না, আমরা বলছি ভালোবাসি। অর্থাৎ আমাদের ভালোটা বাসি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, টক হয়ে গেছে। আমাদের ভালোটা আর ভালো নেই, টক হয়ে গেছে, আর ভালোটা ভালো নেই।
তাই তিনি কি বললেন, আস্তে, কানাইকে বলছে তোকে কাঁধে নিতে হবে। তা কানাই একটা করে নিচ্ছে কাঁধে, কানাই একটাকে একজন করে রাখাল নিচ্ছে, যাবার থেকে বংশীবট পর্যন্ত যাচ্ছে। কাঁধে কেমন করে নাই বলুন তো, পা দুটো এইরকম তো। দল চলে এসেছে, আসি তাহলে, আবার দেখা হবে পরে। জয় গৌর হরি বল। টাইম হয়ে গেছে, আসতে। আর যাবার সময় 2-10 টাকা দেন, কাল বেগনি চপ মুড়ি খাবো, চাটা খাবো, আরো সব খরচা আছে বাড়তি, দেবে না? দেন দেন, খুব উপকার হয়, গরিব মানুষের ছেলে গো, না আগুন নিজেদের নিজেদের কাজে লাগান। বাড়ির স্নেহ, যারা ছোট্ট বাড়িতে ছেলে আছে তাদের জন্য আদরের জিনিস যারা ভালোবাসে, যেটা আমাকে দেবেন সেটা নিয়ে যাবেন প্রসাদ হিসাবে। তাতে কি হবে, সেই সব সন্তানদের মনোপ্রবৃত্তি আরো ভালো হবে। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল।